কারবালায় আজ রক্তে লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে বুঝি আমার কলিজায়। এ জিদি পাপীর জুলুমে এত, এ জিদি পাপীর জুলুমে এত সইতে পারি না, গোয়াবা চলে যেও না, গোয়াবা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়াবা চলে যেও না, গোয়াবা ছেড়ে যেও না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে এতক্ষণ ধরে দুইজন বক্তার মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন, এখানে শোনার পর আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের প্রত্যেককেই আমল করার তৌফিক এনায়েত করুক, যদি সকলে বলেন আমিন। তবে বিরক্ত বেশি নয়, অল্প সময়ের মতোই দু চারটা কাহিনী জীবনী বলেই আমার বক্তব্য ইতিহাস সমাপ্তি করব। এর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় তো রাসূল, এটা আমরা প্রত্যেকে আমরা জানি। নবীর আদর্শ আজকে আমরা প্রত্যেকটা মানুষই আমরা যদি সেই মতোই নবীর সুন্নতকে যদি মেনে চলতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। একটু জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন না? পারেন না? পারবেন তো বলবেন, না পারবেন তো চুপচাপ থাকবেন। আমার কথাগুলো ভাই ওই রকমই। শিক্ষা দেখতে গেলে পরে শিক্ষা অর্জন তো গেলে কিছু কিছু বলতেও হবে আমাদেরকে। আর যদি চুপচাপ বসে আমরা থেকে যাই, তবে কিন্তু আমরা কিছু শিক্ষা অর্জন করতেই পারবো না। তাহলে আমাদের গলাটাই শোনা হবে, কি বললে যা বেশ ভালো লাগছিল। তো শিক্ষা অর্জন করুন, কিছু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন। মৃত্যু সকলকেই অনিবার্য চাপতেই হবে। এ দুনিয়া পৃথিবী দুনিয়া সকলকেই চাপতে হবে। আর যে সারা বিশ্বের নবী, যে নবী মুস্তফার কারণে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তফাও পৃথিবী ছেড়েছেন, ছাড়েননি? তাহলে বলুন, যে নবীর জন্য সব কিছু, সেও তো জানেন, তা আমরা কোন মানুষ, আমাদের সকলকে যেতে হবে। যে একদিন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি যাচ্ছেন টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে। কিন্তু এদিকে তার দুই নওয়াসা ইমামের দুই কলেজার টুকরো ইমাম হাসান হুসাইন ধুলাই গড়াগড়ি দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী নওয়াসাকে এত ভালোবাসতেন, দিনের মধ্যে একবার না দেখলে পরে নবী কখনো স্থির ভাবে থামতে পারতেন না। ও নবী 3 দিন ধরে ফাতেমার বাড়িতে যাননি। তাহারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে হেঁটে হেঁটে ফাতিমার দরজার মধ্যে চলে গেলেন। এদিকে তারা দুই ভাই ইমাম হাসান হুসাইন ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে অঝর নয়নে কান্না করতে আছেন। তাদের বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে ফাতেমার বাড়িতে খাবার খাদ্য হয় না। তারা পানি পান করে ধুলায় গড়াগড়ি দিয়ে অঝর নয়নে কান্না করতে আছে। ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিয়ে দেয়। তারা বলে, মা গো, আমাদের নানা নবী মুস্তাফা আজকে 3 দিন ধরে কেন আমাদের বাড়িতে আসছেন না গো মা? দয়ার নবীজি
দরজার মধ্যে এসে যেমনি আওয়াজটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফাতেমা আমার দরজাটা খুলে দিলেন। দেখছেন তো আমার আব্বা নবী মুস্তাফা আমার দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। নবীর দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। ফাতেমা বজর নয়নে কান্না করে। নবী আমার বললেন বেটি গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়তে আছে? কারণটা বলো। ফাতেমা একবার চোখের পানিটা তুমি বন্ধ করো। বলে আলী কোথায় গেছে বলো। ফাতেমা বললেন গো আব্বা হুজুর আমার স্বামী মাতার মনি গেছেন মসজিদে আল্লাহর ইবাদত করতে। ফাতেমা তবে এইভাবে কাঁদো কেন? একটু চোখের পানিটা বন্ধ করো। তবে আমার দুই নওয়াসা ইমাম হাসান হুসেন কোথায় আছে বল? ফাতেমা বললেন ওগো আব্বা জান আপনি একদিন নয় দুই দিন নয় 3 দিন ধরে আসেন নাই। আই 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার খাদ্য হয় না। তারা খাবারের জন্য ছটপট করে জাগায়। তারা ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে দেয়। দয়ার নবী আমার বললেন বেটি তুমি একবার আমার পেটের দিকে তাকাও। দয়ার নবী আমার জামাটা যেমন চাললেন দেখছেন তো নবী মুস্তাফার পেটের মধ্যে ছোট ছোট 3খানা পাথর বাঁধা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার যদি একবার আল্লাহকে বলতেন জান্নাতি খাবার নবী মুস্তাফার নিকটে হাজির হয়ে যেত। তবে বাপজিরা সাহাবীদের কাউকে জানতে দেননি। দয়ার নবী আমার টুকটুক করে ভিতরে যেমনি গেলে দেখছেন তারা দুই ভাই দোলায় গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী আমার আওয়াজ দিলে তারা চট করে উঠে নবী মুস্তাফার গলাটা ধরে নিয়ে হুসেন বলেন নানা গো আপনি 3 দিন ধরে কেন আমাদের বাড়িতে আসেন না? ওগো নানা যান আপনি দিনের মধ্যে একবার যদি না দেখেন আমাদেরকে তবে আপনি স্থিরভাবে থামতে পারেন না। তবে 3 দিন ধরে কেন আসেন না? ওগো নানা যান আমরা 3 দিন ধরে বানাগারে আছি। নানা গো আপনার চোখে আপনার চেহারা মোবারকটা যদি আমরা একবার দেখে নি তবে আমাদের ভোগ পেয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। দয়ার নবী আমার তাদেরকে কোনো কথা বললেন না। নবী মুস্তাফা তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে দিলেন তোমরা একটু চুপ করো নীরব হয়ে যাও কান্নাটা বন্ধ করো। আমি নবী মুস্তাফা তোমাদের জন্য আমি খাবারটা সঙ্গে করে নিয়ে আসবো। বিশ্বের নবী আমার ও কুল কায়নাতের নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ও নবী মুস্তাফা টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। নবী আমার মদিনা থেকে বাইরে যাওয়ার পরে একটু দূরে যাওয়ার পরে একটা সামনে পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়ের নিকটে এমন একজন ব্যক্তি নওজওয়ান চারিদিকে দেখা দেখি করতেছিল। নবী আমার টুকটুক টুকটুক করে ওই ইহুদি নাসারার কাছে চলে গেলেন। দেখছেন তার কাছে একটা উট বাঁধানো আছে, তার সামনে একটা কুয়া আছে। ওই বাবা নওজওয়ানটা চারিদিকে তাকে তাকে দেখতেছিল। নবী আমার মা গারা বাবাহারা দয়ার নবী আমার ইহুদিকে জিজ্ঞাসা করলেন বলে কি ব্যাপার বলো কি এমন এদিকে ওদিকে তাকাতাকি করতে আছো বলো। ইহুদি নওজওয়ান জানে না কি ইনি হচ্ছেন আখেরের নবী, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। এহানো ইহুদি বলে শুনো রে আমি
আমি এই জন্য চারিদিকে তাকে তাকে দেখি কোন ব্যক্তি যদি আমার এই উটকে এই কুয়া থেকে পানি তুলে যদি পানি পান করায়, জয় বালতি পানি পান করাবে, এক এক বালতির পরিবর্তে আমি 3টা করে খেজুর দিয়ে দিব। নবী ওই সময় একটু সুযোগ নিলেন। তবে এই নওজওয়ানের উটকে আমি পানি পান করাবো কুয়া থেকে তুলে, খেজুর পাবো, আমার 2 নওয়াসাকে গিয়ে আমি অঝার নয় যে কান্না করছে তাদেরকে আমি খাওয়াবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ও মুস্তাফা আমার তিনিও কাম করেছেন না করেননি? তবে আজকে আমরা যদি কোনো টাকা পয়সাওয়ালা গরিবী মানুষকে যারা খেটে খুটে খাই তাদেরকে দেখি তো আমরা অহংকারী করি না? আমরা খুব কমজোরি মনে করি। মনীষ খাটাটাও হচ্ছে নবী মুস্তাফার সুন্নত। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বিশ্বের নবীজি আমার সঙ্গে সঙ্গে ওই নওজওয়ানের নিকট থেকে বালতিটা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন, পানি তুললেন, উটকে পান করালেন। এরা দ্বিতীয়বার তুললেন, উটকে পানি পান করালেন, তৃতীয়বার তুললেন, পানি পান করালেন। চতুর্থ বেলানে বালতিটা যেমনি বাবা কুয়াতে ফেলতে গেছেন, হাত থেকে কুয়াটা বালতিতে পড়ে গেল। ইহুদি চট করে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো বালতি তো নিচে পড়ে গেছে, এখন কি করা যায়? দয়ার নবীর নিকটে ওই নওজওয়ানটা এসে নবী মুস্তাফার গালে একটা চর মেরে দিল। যেমনি চর মেরে দেওয়া, আহারে বিশ্বের নবীজি কুল কায়নাতের নবী সঙ্গে সঙ্গে নওজওয়ানের হাতটাকে ধরে নিয়ে নবী আমার বললেন, বাচ্চা বলো বলো তোমার হাতের মধ্যে কি চোট লেগেছে? কত দয়ালু নবী আমার, কত দয়ালু নবী আমার। নবীর শরীরের মধ্যে আঘাত করলো গো, তবু নবী আমার তারে জিজ্ঞাসা করলেন। ইহুদি বাবা চট করে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে বিসমিল্লাহ বলে যেমনি হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার বালতি নবীর হাতে এসে গেল। বলো তাহলে নবীজি কে? আজকে আমরা বহুত জায়গাতে দেখি নবীর বেতহিনী কথাবার্তা বলে না ভাই? অনেকে